এভাবে করে নোনা ইলিশ রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। বাই দ্য ওয়ে, আই অ্যাম উর্মি। ওয়েলকাম টু আওয়ার এফোর্টস বাই উর্মি চ্যানেল। এভাবে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি মজা হয়। আমি কিন্তু এই ইলিশ মাছগুলো আগেই কেটে লবণ দিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 দিন আগে। তো এগুলোই আজকে আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই ইলিশ মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে 2 থেকে 3 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এর মধ্যে যে লবণ আছে সেটা বের হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা আগে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার। এবং এই পর্যায়ে এসে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং রসুন কেটে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এতে করে সয়াবিন তেল এবং সাথে 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা অবশ্যই ইউজ করার জন্য। নোনা ইলিশে কিন্তু সরিষার তেল দিলে খেতে অনেক বেশি মজা হয়। এবং সাথে আমি 4-5টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন শুকনো মরিচটা ব্যবহার করার জন্য, এতে করে সুন্দর একটি ঘ্রাণ বের হবে। এরপর আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসাথে করে দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি কেটে রাখা মাছগুলো এর সাথে দিয়ে দিব। এর সাথে দেওয়ার কারণ হচ্ছে এই মাছগুলো যদি সুন্দরভাবে ভেজে নেই তাহলে অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হবে এবং সেই সাথে মাছগুলো একটু মচমচা হবে। তখন এই কাঁটাগুলো আর গলায় বা মুখে ফোটার কোনো ভয় থাকবে না। সেই সাথে মাছগুলো খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। এবং সাথে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে আমি ভালোভাবে মশলাগুলো সব একসাথে মিশিয়ে কষিয়ে নিব। যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। এবং কষানো হয়ে এলে দেখবেন যখন একদম পরিপূর্ণ হয়ে গেছে তখন এসে টমেটো কুচিগুলো দিয়ে দিবেন, কারণ টমেটো কুচি দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে এসে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে হালকা পানি দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। এরপরে যখন দেখবেন একদম হয়ে এসেছে তখন আপনারা 4-5টি কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ দিলে কিন্তু আবার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে এসে আমার একটু লবণ লেগেছিল, তাই আমি একটু দিয়েছি। আপনারাও টেস্ট করে দেখবেন, লবণ লাগলে অবশ্যই দিবেন। এই পর্যায়ে শেষে আমি একটু কিছু ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।